নমস্কার, আমি ডক্টর উৎসব দাস, এমডি, কনসালট্যান্ট প্যাথোলজিস্ট, ডায়াবেটোলজিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় ডায়াবেটিস একদম অন্য ধরনের কিছু সমস্যা নিয়ে আসে। এটাকে আমরা দুটো বিষয়ের আন্ডারে আলোচনা করতে পারি। একদিকে গেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ যার আগে ডায়াবেটিস ছিল না কিন্তু প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হয়েছে। সাধারণত এটা 20 থেকে 24 এইরকম সময় সপ্তাহের মধ্যে দেখা যায়। তো নতুন করে এই সময় ডায়াবেটিস তৈরি হয় কারণ আমাদের যে প্লাজেন্টা থাকে, প্লাজেন্টাল হরমোনের সাথে একটি অসামঞ্জস্যের জন্য এই সমস্যাটি দেখা যায়। তা এই সময় তাহলে কি করতে হবে? 20 থেকে 24 সপ্তাহের মাঝখানে নতুন করে ব্লাড টেস্ট করা দরকার, যেরকম আমরা রেগুলার ভিজিট করি সেই সময় ব্লাড সুগারটা টেস্ট করা দরকার। যদি এই সময় সুগারটা আসে, সুগারটাকে কন্ট্রোলে করতে হবে, কারণ না হলে বাচ্চার মধ্যে বা মায়ের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন বিগ বেবি, অর্থাৎ নর্মাল যে বাচ্চা তার চেয়ে অনেক বড় সাইজের বাচ্চা তৈরি হয়, যার ফলে আমাদের ডেলিভারির সময় নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আরো অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তাহলে কি করতে হবে? 20 থেকে 24 সপ্তাহ নাগাদ ব্লাড টেস্ট করে যদি সুগার বেশি পড়ে, তখন প্রেগনেন্সিতে নেওয়া যায় এমন ওষুধ চিকিৎসকের সাথে পরামর্শ করে তবেই খেতে হবে, কারণ প্রেগনেন্সির সময় অনেক ওষুধ খাওয়া যায় না। সুতরাং এই পুরো সময়টা, প্রেগনেন্সির বাকি সময়টার মধ্যে যদি আমরা সুগারটা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে আমরা এই কমপ্লিকেশন থেকে মুক্তি পাবো। দেখা যায় এই গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস কিন্তু প্রেগনেন্সি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। আরেকটি বিষয় আছে যে প্রি গেস্টেশন, অর্থাৎ অলরেডি যার ডায়াবেটিস আছে তার প্রেগনেন্সি। সুতরাং এইসব ক্ষেত্রে যখন একজন প্রেগনেন্সি প্ল্যান করছেন, তাকে প্ল্যান করার আগে থেকে নিজের সুগারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে, যাতে তার নতুন করে কোনো সমস্যা বা বাচ্চার কোনো কমপ্লিকেশন না দেখা দেয়। সেক্ষেত্রে তাকে ইন্টেন্সিভ থেরাপির মধ্যে থাকতে হবে, এবং যেই মুহূর্তে প্রেগনেন্সি আসবে সেই ওষুধের গ্রুপগুলোকে চেঞ্জ করে নিতে হবে প্রেগনেন্সি অনুসারে, কারণ যেই যে ওষুধগুলো প্রেগনেন্সির সময় সেফ নয় সেই ওষুধগুলোকে চেঞ্জ করে অন্য গ্রুপে চলে যেতে হবে, শুধুমাত্র প্রেগনেন্সির সময়টুকু। আবার সেটা পেরিয়ে গেলে আবার তারা পুরনো চিকিৎসায় ফিরে যেতে পারেন। সুতরাং প্রি গেস্টেশনাল এবং গেস্টেশনাল দুটো ডায়াবেটিসের ধরনকে আমরা যদি কন্ট্রোলে রাখতে পারি, তাহলে কিন্তু বাচ্চারা নানা রকম কমপ্লিকেশন থেকে মুক্তি পাবেন এবং মায়েরাও একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দিতে পারবেন।